সন্ধ্যে থেকে আমার মেয়ে একটুও ঘুমাচ্ছে না। আজকে এমনকি সারা দুপুরটা পর্যন্ত ঘুমায়নি, জানি না কেন। অন্যদিন কিন্তু ঘুমিয়ে পড়ে। আর শরীরটা তো আগের থেকে এখন অনেকটাই বেটার আছে, গ্যাস দেওয়া হচ্ছে। এই আজকে রাতেও একবার লাস্ট ডে, তো সেই সন্ধ্যে থেকে ঘুমায়নি। আর আজকে আমাদের শ্বশুরবাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে, গ্রামের বাড়িতে কালকে রামনবমীর পুজো আছে, তার আগের দিন দোলের পুজো হয়। দোলের পুজো মানে ন্যাড়াপোড়ার পুজোটা হয়, যেটা আমি প্রতি বছর তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু এবছর তো করতে পারিনি কারণ আমি যাইনি। তোমাদের দাদা গেছিলো, একটু আগে বাড়ি গেলো, আর ও ছিল না, আমি ওকে একা সামলাচ্ছিলাম, কিচ্ছু করতে পারিনি। ওবেলা মা তরকারি পাতি পাঠিয়েছিল, খেয়েছি, শুধু ভাতটুকু করেছি। প্রায় দিনই তাই হচ্ছে, মা একটু আধটু খাবার পাঠায়, দুপুরে তো রান্না করতেই পারি না, ওকে নিয়ে মানে ছাড়তেই চায় না। এখন বড় হচ্ছে আর একটু দুষ্টুমি হয়ে গেছে, দুষ্টুমি শিখছে, নতুন নতুন শুয়ে থাকবে না, কোলে ঘুরবে। এবার ওকে কোলে নিয়ে থাকলে কাজ কী করে করবে? ওর বাবাও ঠিক করে করতে পারে না, আমিও করতে পারি না। এতক্ষণে যাই হোক ঘুমালো, ওর বাবা বাড়ি এলো, নিল, আমি কাজকর্মগুলো সারছি আস্তে আস্তে। আজকে রাতে ডিনারে করছি একটু চাউমিন, আর মানে কিছু ইচ্ছা করছে না যে এবেলা কিছু এক্সট্রা করে করি, আর শরীর আর দিচ্ছে না। তো যাই হোক, সন্ধ্যেবেলা অনেক কষ্টে চাউমিনটা একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে দেখো সব কিছু কুটে রেখেছি। দেখো ওর বাবা এসে ওকে ধরলো, তবে আমি কাজগুলো করতে পারলাম। এখানে চাউমিন আর ম্যাগি আজকে মিশিয়ে করবো, দু রকম মিশিয়ে রেখেছি। এখানে সব সবজি কেটে রেখেছি, এখানে পেঁয়াজ ভাজছি, রাতে আজকে চাউমিন খাবো। তো মানে মনে হচ্ছে না করে খাই, কত যে কাজ বাকি এখনও। এইসব করবো, খাবো, আবার বাসন থালা ধোবো, তারপর এক্সট্রা ঘরের অনেক কাজ থাকে, সংসারের তো কাজ কম নয়। তো আর শরীর আর দিচ্ছে না। আর আমার মেয়ে যত বড় হচ্ছে তত দুষ্টুমি শিখছে। মানে এতক্ষণ পরে ওর বাবা নিল, একটু ঘুমোলো, ওর বাবাও কাজগুলো সারছে আস্তে আস্তে, ওর পাশে ঘুমাচ্ছে, ও ঘরে কাজ করছে। কী বলি, আর ভালো লাগছে না কিছু। যাই হোক, তোমরা কেমন আছো, কী করছো জানাও। আমি তো আগের মতো রেগুলারই ভিডিওটা ঠিকঠাক দিতে পারছি না। আর বুঝতেই পারছো, একটা ছোট বেবি থাকলে ঘরে কত রকম মানে সমস্যা হয়, তাকে নিয়ে। তো ও বাড়িতে গেলে আবার আস্তে আস্তে চেষ্টা করবো ঠিকঠাক ভিডিও দিয়ে, কারণ ও বাড়িতে তো অনেকেই আছে, আমাকে অতটা হ্যাপা পোয়াতে হবে না। আর আমি এসেছিলাম কটা দিনের জন্য কাজে, বাড়িতে কিছু কাজ ছিল, সেই জন্যই আমি এসেছিলাম। যাই হোক, চলো রান্নাটা কমপ্লিট করি, কখন আমার উঠে পড়বে তখন আমার খাওয়াও মাথায় উঠে যাবে। তো এই আর কি, চলো টাটা।